এইভাবে গুটিসুটি হয়ে বসে আছি কেন? কারণ বাইরে এখন 12 ডিগ্রি, ভীষণ ঠান্ডা। আর আমি বড্ড শীতকাতুরে, একদম ভালো লাগছে না এই ঠান্ডায়। অনেকের যদিও খুব ফেভারিট। এনিওয়েজ, ঠান্ডায় কাদের কাদের স্কিন ড্রাই হয়ে যায়, ড্রাই হয়ে গিয়ে কুচকে যায় বা লাল হয়ে যায়? কারা আছো? ফ্লেকি হয়ে যায়, ঠিক মতো মেকআপ ব্লেন্ড হতে চায় না, বসতে চায় না, নাকের এদিক থেকে উঠে আসে, চোখের এই জায়গাগুলোর থেকে উঠে আসে, এরকম কারা কারা আছো বলো? আমরা জানি, মানে আগে আমরা কি করতাম, যে টোনার ব্যাপারটাকে আমরা খুব একটা পাত্তাই দিতাম না, কিন্তু পরবর্তীতে আমি জানতে পারলাম যে টোনার কিন্তু স্কিন ট্রিটমেন্টের জন্য বা স্কিন কেয়ারের রুটিনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। টোনার কি করে, তোমার স্কিনের মধ্যে হাইড্রেশন দেয়, এবং তারপরে তুমি যখন ময়শ্চারাইজার লাগাচ্ছ, টোনার ছাড়া সেই ময়শ্চারাইজারের হাইড্রেশনটা ধরে রাখা যায় না। তাই টোনার ময়শ্চারাইজারকে অ্যাক্টিভ করে। এবার একটা টোনার আমরা প্রত্যেকেই জানি, দিস ইজ দ্য প্রোডাক্ট, মানে ये एक बार खरीद लिया तो लाइफ छिंगालाला। এটা এত ভালো, দেখো এত বড় একটা বটল, এতখানি আর মাত্র আছে, পুরোটা ইউজ করে ফেলেছি। এটা কিন্তু একবার ইনভেস্টমেন্ট করবে, বহু মাস চলবে, বহু মাস। এটা কি করে, এটা তোমার ওই স্কিন ব্যারিয়ারকে খুব সুন্দর করে স্ট্রং করে, মানে স্কিনের যে ব্যারিয়ারটা, যেটা আমরা মাঝে মাঝে ব্রেক করে দিই ভালোর জন্য, কিছু কেমিক্যাল ট্রিটমেন্ট করি বা ঘরোয়া স্ক্রাবিং করি বা আমরা ফিজিক্যাল স্ক্রাবিং করি, করে আমরা ব্যারিয়ারটাকে ভাঙি। এটা কিন্তু সেই ব্যারিয়ারটাকে স্ট্রং করে, ব্যারিয়ারটাকে সুন্দর করতে হেল্প করে। নাইকার পিঙ্ক সেলে আমি এতটাই ফিদা, আমি কেন, মানে প্রচুর মানুষ ফিদা, তা আমি ভাবলাম ওয়াই নট, আমি রিস্টক করব। আমার এতটা থাকতেও আমি কিন্তু ভাবছি না রিস্টক করিনি, আর নাইকা পিঙ্ক সেলে এত কমে পেয়ে গেছি। সো এর টুইন্সকে নিয়ে, মানে আমার স্কিনটা এত গ্লো করে কি করে আমি জানি না, ক্যামেরায় কতটা আসছে, সিরিয়াসলি করে। তার কারণ কিন্তু এটা আমি ফেস ওয়াশ করে স্কিন ক্লিন করে এই টোনারটা লাগিয়ে 2-3 মিনিট ওয়েট করি, এবং তারপর কোনো সিরাম লাগাই, লাইক ভিটামিন সি। লাগানোর পর আমি ময়শ্চারাইজার লাগাই, এবং সারা দিন ধরে আমার ওই ময়শ্চারাইজার বা আমার হাইড্রেশনটাকে ধরে রাখে